আমার বাড়ির কেউ মাংসের ভুনা ছাড়া ঝোল একদমই পছন্দ করে না। ঝোল দেখলেই মনে হয় এদের সারা গায়ে অ্যালার্জি হয়, অ্যালার্জিতে ফুলে উঠে। যাই হোক, আমিও নাছোড়বান্দা, আজকে মুরগির ঝোল রান্না করব। ঝোল খাবে না? যাবে কোথায়? এই ঝোলের মধ্যে আজকে আমি তাদেরকে আটকে দেব, এতটাই স্বাদ হবে এই ঝোলের মুরগি। যাই হোক, আমি বাজার থেকে একটা মিডিয়াম সাইজের মুরগি নিয়ে আসলাম। মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এরা তাদের আলাপ সারতে থাকুক, আর আমি এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে সামান্য গরম করে নিলাম। এদিকে তাদের আলাপ শেষ হয়েছে, আমিও সেই নুন হলুদে মাখা মুরগিটা এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা কিন্তু লো ফ্লেমে ভাজবো। ভাজাটা কিন্তু আমার মচমচে হবে না, একদম নরম নরম হবে, মুরগি সেদ্ধও হবে না। কিন্তু আমি যে এর মধ্যে লবণ দিয়েছি সেজন্যেই পানি বের হবে, হালকা কিছু পরিমাণ পানি বের হবে। এই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। আমার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে এবং তেলটাও বেরিয়ে আসছে। বাহ, অসাধারণ কালার। এইদিকে এরা ভাজা হতে থাকুক, আর আমি কড়াইতে নিয়ে নিব তেল। সরিষার তেল দিয়ে দিব এবং তেলটা এমনভাবে গরম করে নিব যেন মনে হবে সূর্যের ছোট ভাই। সূর্যের তেজে তো পারা যায়, কিন্তু তার ছোট ভাইয়ের তেজ যেন আরো বেশি। যাই হোক, এই তেজের মধ্যে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিতেই তো মনে হলো যে ঝাঁঝে একবারে পুরো ঘরটা ভরে গেল। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেছে, আমি এই বেরেস্তাটাকে তুলে রেখে দিলাম। যে অবশিষ্ট তেলটা এই কড়াইয়ের মধ্যে থেকে গেল, এর মধ্যে আমার সেই ভাজা মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা। আমি কিন্তু কোনো ধরনের গোটা মশলা এই রান্নায় ব্যবহার করব না। গুঁড়া মশলা ব্যবহার করলে কিন্তু ঝোলটা বেশ মাখো মাখো হয় এবং অনেক মজা লাগে। আমি এর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মাংসের সাথে মশলাগুলোকে কষাতে থাকব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দেব আমি পানি। তো এখন আমি মাংসগুলোকে কষায় নিচ্ছি। মাংসগুলো এমনভাবে কষাবো যেন একদম রান্না এখানেই শেষ হয়ে যায়। প্রায় এখানে আমার মাংস কষানো হবে আর মুরগিও সেদ্ধ হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। যাই হোক, আমার মাংসটা কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়েছে, অসাধারণ ঘ্রাণ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণের চেয়ে কিছু পরিমাণ বেশি পানি। এর মধ্যে আমি যে পানিটা ব্যবহার করব সেটা হচ্ছে ফুটানো পানি। ফুটানো গরম পানি ব্যবহার করলে সাধারণত টেস্টটা অনেক বেশি ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম ফুটানো গরম পানি। পরিমাণের চেয়ে তুলনামূলক একটু বেশি দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ, যাতে করে ঝালের পরিমাণ যদি একটু কমও হয় এই কাঁচা মরিচ দিয়ে সেটা কষিয়ে নেওয়া যাবে। আমার রান্না দেখতেই পাচ্ছেন, রান্না প্রায় শেষের দিকে। অসাধারণ কালারফুল হয়েছে এবং ঝোলটা বেশ ঘন হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার সে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো। ভীষণ কালারফুল হয়েছে এবং মনে হচ্ছে যে খেতে তো আরো ভীষণ মজা। যাই হোক, দেখতেই পাচ্ছেন একবারে উপর থেকে ঝোলটা মনে হচ্ছে মোটা সর পড়েছে। একবার এইভাবে রান্না করে দেখুন, ভীষণ মজা লাগবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।